2, 4, 5 এবং 9 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত? তো এখানে এই 2, 4, 5, 9 1 2 3 4টা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোর গড় বিচ্যুতি নির্ণয় করব। আমরা গড় নির্ণয় করতে বললে আমরা বের করে ফেলি যে এই উপাত্ত সমূহকে যোগ করে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পেয়ে যাই। কিন্তু এখন বের করতে হবে গড় বিচ্যুতি। গড় বিচ্যুতি বের করার জন্য আমরা একটা সূত্র জানি। গড় বিচ্যুতিকে MD দ্বারা প্রকাশ করা হয়। MD ইকুয়াল টু সামেশন অফ xi মাইনাস x বার বাই n। এখানে বুঝতে হবে যে কোনটা কি। এই xi-টা হচ্ছে উপাত্ত সমূহ, অর্থাৎ i এর মান 1 2 3 হইতে পারে। মানে এখানে এই xi-টা হচ্ছে x1 হলে a1 এক নম্বরটা, x2 হলে 2 নম্বরটা, এরকম আর কি। আর x বারটা হচ্ছে এই x বার হচ্ছে গড়। গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়। তো গড় আমরা নির্ণয় করি কিভাবে? আমরা মোট উপাত্ত সমূহকে যোগ করে, যেমন 2, 4, 5 এবং 9কে, মানে এই উপাত্ত সমূহকে যোগ করে আমরা উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু গড় পাই, অর্থাৎ x বার পেয়ে যাই। তো এখানে 4টা সংখ্যা যোগ করছি, 4 দ্বারা ভাগ করব। 2 4 6 6 9 15 20, তাহলে 4 কাটাকাটি করলে 5 হয়। তাহলে আমরা এই সংখ্যাগুলোর গড় পাইছি, মানে সাধারণভাবে গড় পাইছি আমরা 5। তো এই সূত্রের মধ্যে আমরা যদি একটু কাজ করে নেই, আর এখানে n হচ্ছে মোট উপাত্ত সংখ্যা, আর এই সামেশন মানে হচ্ছে যোগফল। এই কাজ করে আমরা প্রত্যেকটা যোগ করব, এটা সামেশন। তো এই xi মানে হচ্ছে x1, চিন্তা করি প্রথমটা চিন্তা করলে 2 মাইনাস x বার মানে 5, এই মডুলাস, প্লাস এই 4 মাইনাস 5 মডুলাস, প্লাস 5 মাইনাস 5 মডুলাস, আরেকটা আছে প্লাস এই 9 মাইনাস 5 মডুলাস, আর নিচে n হচ্ছে মোট উপাত্ত সংখ্যা, 1 2 3 4, এই 4। আমি একটু ক্লিয়ার জায়গায় লিখি। এখানে -3 -1 0 4। এই মডুলাস আমরা কখন ব্যবহার করি? আমরা যখন কোনো ক্ষেত্রফল বের করি, অথবা যেই সংখ্যাটা নেগেটিভ হইতে পারে না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মডুলাস ব্যবহার করি। মডুলাসের অর্থটা হচ্ছে এরকম যে এইটার ভিতরে যদি কোনো ঋণাত্মক সংখ্যা থাকে, যেমন -3 মডুলাস, এটাকে আমরা সরাসরি 3 লিখতে পারি। মানে এটা হচ্ছে নেগেটিভ সংখ্যাগুলোকে পজিটিভে কনভার্ট করে দেয় এই মডুলাস। তো এটাকে আমরা যদি লিখি, এই মডুলাস থাকার কারণে -3 এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে 1, এটা তো 0, এখানে 4 থাকলো। যোগ করলে কত হয়? 3 আর 1 4, 4 আর 4 8, 8/4, কাটাকাটি করলে হয় 2। তাহলে এই 2 হচ্ছে আনসার। আবার বলি 2 4 5 9, এই সংখ্যাগুলোর গড় বিচ্যুতি বের করতে হবে। গড় বিচ্যুতি কিন্তু 9 10 এর বইয়ে নাই, 6 7 8 এর বইয়ে নাই গড় বিচ্যুতি। ওখানে গড় আছে, মধ্যক প্রচুরক নির্ণয়ের সূত্র আছে, কিন্তু গড় বিচ্যুতি বের করার নাই। তো এটা আজকে আমি লাইভ এমসিকিউতে পরীক্ষা দিচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি অঙ্কটা আসছে, এই জন্য করা। যাই হোক, তো আবার বলি, গড় বিচ্যুতিকে MD অর্থাৎ মিন ডিভিয়েশন দ্বারা প্রকাশ করা হয়। এই MD ইকুয়াল টু সামেশন অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। সূত্রটা আবার বলি, সামেশন অফ
এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এখানে এই এক্স আইটা হচ্ছে এক একটা উপাত্ত, আর এই এক্স বারটা হচ্ছে এই টোটাল উপাত্তের গড়। তো এখানে বারবার আমরা মান বসিয়ে এই প্রত্যেকটা উপাত্ত দিয়ে কাজ করে এখানে আমি যোগ করছি। এর কারণ হচ্ছে এখানে এই সামেশন দ্বারা এই যোগফলকে বোঝায়। তাহলে এভাবে করে আমরা হচ্ছে এটা এই অঙ্কটা করার উদ্দেশ্য হচ্ছে কি, এই গড় বিচ্যুতি এমসিকিউ পরীক্ষার জন্য গড় বিচ্যুতির সূত্র এবং এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা একটু শিখে রাখলে সুবিধা। মাঝে মাঝে ওই পরিসংখ্যান থেকে এই অঙ্কটা চলে আসলে একবার সহজ, কিন্তু নিয়মটা না জানা থাকলে আমরা এটা আনসার করতে পারবো না।